আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সোনালী যোগ নিয়ে। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সোনালী যোগ যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন মূল অনুষ্ঠান শুরু করার পূর্বে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাহেব বানি আদম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার কি ফজিলত রয়েছে, কি ফাজাইল রয়েছে তা শ্রবণ করব ইনশাআল্লাহ। আকায় নামদার মদিনার তাজেদার রসুলদের সরদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউযুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তুলি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আকায় নামদার মদিনার তাজেদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আলিশান ফরমান হচ্ছে, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন নিয়ত করে নেই আল্লাহ এবং তার রসুল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দ্বীন হাসিলের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আজকের এই অনুষ্ঠানটি দেখব ইনশাআল্লাহ। সোনালী যুগ অনুষ্ঠানে বরাবরই ইসলামের যে স্বর্ণযুগ ছিল, মুসলমানদের যে সুন্দর যুগ ছিল, সেই যুগের সুন্দর সুন্দর অধ্যায়, সুন্দর সুন্দর ঘটনা, সুন্দর সুন্দর মানুষদেরকে নিয়ে আলোচনা করা হয়ে থাকে, যেন তাদের এই জীবনী থেকে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি, এই ঘটনা থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। সেই ধারাবাহিকতায় আজকেও ইনশাআল্লাহ সোনালী যুগ অনুষ্ঠানে আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপন করব, যে ঘটনা ফুটে উঠবে একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, একজন যুবক কিভাবে নিবিড়ে নিবৃত্তে আল্লাহ তাআলার ইবাদত করত, আল্লাহ তাআলার রিয়াজত করত। তো শুনবো ইনশাআল্লাহ। আবু হাইসাম রহমতুল্লাহি তাআলা আলাই আবদুল্লাহ ইবনে গালিব রহমতুল্লাহি তাআলা আলাই থেকে বর্ণনা করেন, একবার আমি কয়েকজন সঙ্গীর সাথে সমুদ্র যাত্রায় বের হলাম। আমাদের নৌকা সমুদ্রের বুক চিরে যখন গন্তব্যে পৌঁছাতে লাগলো, তখনই হঠাৎ করে একটি দ্বীপের মধ্যে আমাদের নৌকা ভিড়ল। নৌকা থেমে গেল এখানে এসে। সাথে সাথে আমি এবং আমার সঙ্গীরা ওই দ্বীপের মধ্যে গেলাম। আর নৌকা থেকে নেমে আমি লক্ষ্য করলাম যে এই দ্বীপটি খুবই নির্জন, ভয়ঙ্কর একটি দ্বীপ। কোনো জনমানবের কোনো চিহ্ন নেই এখানে। এই দ্বীপের মধ্যে মানুষ যে বেঁচে থাকে বা মানুষ বসবাস করে এমন কোনো আলামত নেই এই দ্বীপের মধ্যে। খুবই ভয়ঙ্কর নির্জন একটি দ্বীপ, অন্ধকারাচ্ছন্ন একটি দ্বীপ। আমি নৌকা থেকে নেমে রহস্যময় দ্বীপটির দিকে চললাম। সেখানকার দৃশ্য ছিল ভয়াবহ। আমি সেখানে কোনো মানুষকে দেখলাম না, নেই কোনো ঘরবাড়ি। একটু পর আমি কিছু দূরে গিয়ে একটি বাড়ি দেখলাম। আমার বিশ্বাস ছিল যে এই বাড়ির মধ্যে কেউ না কেউ বসবাস করছে, কারণ বিস্তীর্ণ এই দ্বীপের মধ্যে শুধুমাত্র একটি বাড়ি রয়েছে, এছাড়া আর কোনো নিদর্শন নেই। মানুষ বসবাস করার কোনো নিদর্শন নেই, শুধুমাত্র একটি বাড়ি রয়েছে। আমি এটি রহস্য উন্মোচন করার জন্য বেকুল হয়ে গেলাম। আমি সাথে সাথে নৌকার মধ্যে ফিরে গিয়ে আমি আমার বন্ধুদেরকে অনুরোধ করতে লাগলাম যে তারা যদি আমার একটা অনুরোধ মেনে নেয় তাহলে আমি তাদের কাছে কৃতার্থ থাকব, এমনভাবে অনুরোধ করতে লাগলাম। তখন আমার বন্ধুরা সবাই আমাকে জিজ্ঞেস করলো যে কি অনুরোধ তোমার, কিসের আবেদন তোমার? তখন আমি বললাম যে আজকে রাতটি আমি এখানে স্টে করতে চাই, আমি এখানে থাকতে চাই। আমার বন্ধুরা আমার এই আবেদনকে, আমার এই অনুরোধকে মেনে নিল এবং সবাই মিলে আমরা ওই সিদ্ধান্ত নিলাম যে এই দ্বীপের মধ্যে আমরা আজকে রাত্রি যাপন করব। আজকে রাতে আমরা এই দ্বীপের মধ্যে থাকব এবং কালকে যখন সকাল হবে তখন আমরা আবার যাত্রা শুরু করব। আমার অনুরোধে আমার বন্ধুরাও সেখানে রাত কাটাতে রাজি হলেন। সন্ধ্যা ঘনীভূত হওয়ার সাথে সাথে ওই বাড়িতে থাকতে হবে এই চিন্তা থেকে আমি ওই বাড়ির নিকটবর্তী হলাম। আমি ওই বাড়ির দিকে চললাম। ভাবলাম ঘরের অধিবাসী আর যাই হোক রাত্রি নিবারণের জন্য এই ঘরের মধ্যে আসবে। এই ভেবে আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম যে
এই ঘরের মধ্যে বসবাসরত যে মানুষ রয়েছে তার সাথে আমি সাক্ষাৎ করব এবং এটা রহস্য আমি উদ্ঘাটন করব যে এই বিস্তীর্ণ অন্ধকারাচ্ছন্ন দ্বীপের মধ্যে মানুষ কিভাবে বসবাস করছে, আমি এটা রহস্য উন্মোচন করব। তখন সাথে সাথে আমি এই ঘরের মধ্যে প্রবেশ করলাম এবং ঘরের মধ্যে প্রবেশ করে মানুষ বসবাসের কোনো আলামত দেখলাম না। আমি আরও বেশি বিস্মিত হলাম, আরও বেশি অবাক হলাম। দেখলাম যে এই ঘরের মধ্যে শুধুমাত্র রয়েছে একটি খালি থালা আর একটি রয়েছে খালি কলস, পানির কলস। আমি এটা দেখে অবাক হলাম যে আসলে এই ঘরের মধ্যে তাহলে কীভাবে মানুষ বসবাস করে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। হঠাৎ করে দেখলাম যে এক পর্যায়ে একটি দীর্ঘশ্বাসের আওয়াজ এবং পাহাড়ের দিক থেকে কেউ হয়তো ছুটে আসছে, যার জবানের মধ্যে এরকম উচ্চারিত হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ তাআলার জিকিরে মগ্ন, আল্লাহ তাআলার জিকির যার কণ্ঠের মধ্যে জারি রয়েছে এমন কোনো একজন মানুষ পাহাড় থেকে ধেয়ে আসছে এই ঘরের মধ্যে। আমি লুকিয়ে গেলাম, দেখলাম যে একটি সুদর্শন যুবক এই ঘরের মধ্যে প্রবেশ করলো এবং ঘরে প্রবেশ করার সাথে সাথে সে জায়নামাজ বিছিয়ে আল্লাহ তাআলার ইবাদত নামাজের মধ্যে মগ্ন হয়ে গেল। আমি তা দেখে বড় অবাক হলাম এবং আমি লুকিয়ে লুকিয়ে সব দেখছি। ওই যুবক এক পর্যায়ে নামাজের ফাঁকে থালা নিয়ে, প্লেট নিয়ে ওই প্লেট থেকে খাবার খাচ্ছে। আমি খেয়াল করে দেখলাম এই প্লেটের মধ্যে কোনো খাবার ছিল না এবং খাবার নেই, আমি দেখছি না কোনো খাবার। এবং এই যুবক খাবার শেষ করে ওই কলসের মধ্য থেকে, যেই কলসের মধ্যে আমি ইতিপূর্বে দেখেছি এক ফোঁটা পানি ছিল না, তৃপ্তি ভরে ওই কলস থেকে পানি পান করলেন। আমি তা দেখে আরও বেশি অবাক হলাম যে যেই থালার মধ্যে কোনো খাবার ছিল না ওই যুবক কীভাবে এই থালা থেকে খাবার গ্রহণ করছে। এবং ইতিপূর্বে আমি দেখেছি এই কলসের মধ্যে কোনো পানি ছিল না, এই যুবক কীভাবে এই কলস থেকে পানি পান করছে। এটা দেখে আমি আরও বেশি অবাক হয়ে গেলাম। এবং এই যুবক খাবার দাবার শেষ করে আবারও নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাআলার দয়া, এমনভাবে নামাজ আদায় করতে লাগলেন যে ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে। যখন ওই যুবক ফজরের নামাজ আদায় করবেন তখন আমি তার পিছে পিছে ফজরের নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর ওই যুবক আমাকে দেখে জিজ্ঞেস করলেন যে কে তুমি, কোথা থেকে এসেছ এবং কোনো মানুষের ঘরে বিনা অনুমতিতে তুমি কেন প্রবেশ করেছ। যখন যুবক আমাকে জিজ্ঞেস করলো যে আমি কেন এই ঘরের মধ্যে বিনা অনুমতিতে প্রবেশ করেছি, তখন ওই যুবককে আমি বোঝাতে লাগলাম, হে আমার পুণ্যবান ভাই, আমার প্রিয় ভাই, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই ঘরের মধ্যে প্রবেশ করিনি। আমার উদ্দেশ্য ছিল রহস্য উদ্ঘাটন করা। আর আমি আরও বেশি রহস্যের জালে জড়িয়ে যাচ্ছি যে আপনি কিভাবে এই খালি কলস থেকে পানি পান করছেন, খালি প্লেটের মধ্য থেকে আপনি কিভাবে খাবার গ্রহণ করছেন, কিভাবে এটা সম্ভব। আমার নানান প্রশ্ন আমার মনের মধ্যে যাচ্ছে। আপনি মেহেরবানি করে আমার প্রশ্নগুলোর উত্তর দিন যে আপনি এগুলো কিভাবে সম্ভব। এই জিনিসগুলো আমার কাছে খুব বিস্ময়কর ছিল। একথা শুনে যুবক বললেন, আপনি ঠিক বলেছেন, পাত্র খালি ছিল এবং কলসিও খালি ছিল। আমি এখান থেকে খাবার গ্রহণ করেছি। তবে হ্যাঁ, এই কলসি থেকে আমি যে পানি পান করেছি, মানুষ সচরাচর যেভাবে পানি পান করে আমিও তেমনভাবে পানি পান করেছি। তবে আমার এই কলসির পানীয় মানুষের পানীয়র মতো ছিল না এবং আমার খাবার মানুষের খাবারের মতো ছিল না। আমি মানুষের মতো খাবার খেয়েছি কিন্তু খাবারগুলো মানুষের খাবারের মতো ছিল না। এর মধ্যে আমি যুবককে বললাম, আপনি চাইলে আমি আপনার জন্য কিছু তাজা মাছ আনতে পারি। যুবক বললেন, আপনি কি আমাকে দুনিয়ার আহারের কথা বলছেন, দুনিয়ার আহারের দাওয়াত দিচ্ছেন? আমি বললাম, হে যুবক, আপনি যেমনটা করছেন ঠিক তেমনভাবে উম্মাকে নির্দেশ দেওয়া হয়নি। রসুল আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উম্মতকে এইভাবে চলতে বলেননি। আমাদেরকে জামাতের সাথে থাকার, মসজিদে উপস্থিত হওয়ার, জামাতে নামাজের ফজিলত লাভ করার, অসুস্থদেরকে দেখার, প্রতিবেশীর হক আদায় করার, মানুষ মারা গেলে তার জানাজায় উপস্থিত হওয়া, সুখ দুঃখে মানুষের পাশে থাকা, উম্মাকে সহযোগিতা করা, এগুলোর জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক। অথচ আপনি এই সমস্ত কাজ ছেড়ে নির্জনতা গ্রহণ করেছেন এবং এই সব নিয়ামত থেকে বঞ্চিত হয়েছেন। আমার এই কথা শুনে যুবক তাৎক্ষণিকভাবে জবাব দিলেন, বললেন, আপনি যেসব বিষয় উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ আমি সেসব পালন করার সৌভাগ্য লাভ করে এসেছি। এখানে কাছাকাছি একটি বসতি আছে, সেখানে আমি গিয়ে লোকদের কল্যাণকর সব কাজে আমি অংশগ্রহণ করি। আপনার উল্লেখিত অন্যান্য বিষয়গুলো আঞ্জাম দেওয়ার তৌফিক আমার হয় আলহামদুলিল্লাহ। এই কথাগুলো বলার সাথে সাথে ওই যুবক একটি কাগজের টুকরোতে কিছু লিখলেন এবং লিখে
সাথে সাথে মাটিতে শুয়ে গেলেন। আমি ভাবলাম সম্ভবত তিনি মৃত্যুবরণ করেছেন, এবং কাছে গিয়ে দেখি সত্যি তিনি পরম মাওলা আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গিয়েছেন। এরপর যখন তার কবর খনন করা হলো, দেখা গেল সে কবর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করেছি একজন যুবক কিভাবে নির্জনে আল্লাহ তাআলার ইবাদত করে আসছেন, এবং যখন ওই ব্যক্তি দেখলো যে ওই যুবক নির্জনে ইবাদত করে আসছে, নানান ধরনের প্রশ্ন তার মনে জাগলো যে নিশ্চয়ই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে এমনভাবে থাকতে বলেননি, এমনভাবে নির্দেশ দেননি যে শুধু নিজে একা একা নির্জনে নিবৃত্তে ইবাদত করবে। কারণ মুসলমানদেরকে জামাতের সাথে থাকতে বলা হয়েছে, জামাতে নামাজ আদায় করার কথা বলা হয়েছে, মুসলমানদেরকে অপর মুসলমানের খোঁজ খবর নেওয়া, দানশীলতার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, মুসলমানদেরকে মানুষের সেবা শুশ্রূষা করার জন্য তাগিদ দেওয়া হয়েছে, মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। এবং অনেক পুণ্যবান কাজ থেকে এই যুবক কেন একা একা ইবাদত করছে, কেন এই সমস্ত কাজ থেকে আলাদা আছে ওই যুবক? তারপরে ওই মানুষের ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে যুবক বলল যে আমি সমস্ত কাজের মধ্যেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকি, সৌভাগ্য অর্জন করেছি এবং করছি আলহামদুলিল্লাহ। যে পার্শ্ববর্তী একটি বসতি রয়েছে, ওই বসতির মধ্যে মুসলমানরা যে সমস্ত পুণ্যবান কাজ করছে মুসলমানরা, তার মধ্যে আমি অংশগ্রহণ করে আসছি আলহামদুলিল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওই যুবক আমাদেরকে শিখিয়েছেন যে পুণ্যবান যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করার পরে যেই সময়টা নিজের একান্ত, সেই সময়টা কিভাবে নির্জনে মাওলার সাথে সুসম্পর্ক করা যায়, রবের সাথে সুসম্পর্ক করা যায়, রব তাআলাকে খুশি করা যায়, রাজি করা যায়। ওই মানুষ আসলে সমুদ্রের সফরে যখন দ্বীপের মধ্যে পৌঁছায়, যে রহস্য জেগেছিল যে এটা কেমন নির্জন দ্বীপ, আর এই দ্বীপের মধ্যে একটিমাত্র ঘর। একটু খেয়াল করে দেখুন না, আজকে নির্জনে গেলে আমরা ভয় পেয়ে যাই, বা এমন দ্বীপ যে দ্বীপের মধ্যে মানুষের কোনো বসবাস নেই, মানুষের বসবাসের অস্তিত্ব নেই, সেই দ্বীপের মধ্যে ঘর দেখে যখন মানুষটি অবাক হয়ে গেল, তখন দেখলো যে এই ঘরের মধ্যে একজন মানুষ বসবাস করে। এবং যখন একদম প্রথম অবস্থায় দেখে মানুষকে, প্রথম দেখে যে মানুষ পাহাড় থেকে নামছে কোনো একজন মানুষ মনে হচ্ছে, তার জবানের মধ্যে, তার গলায় উচ্চিত হচ্ছে আল্লাহ তাআলার জিকির। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে ঘরে প্রবেশ করা, ঘরে প্রবেশ করে নামাজ আদায় করা, দেখুন না আল্লাহ তাআলা কেমন দয়া করেছে, কেমন দয়া করেছেন। যে খালি প্লেট, সবার চোখে যেটা খালি প্লেট, ওই যুবক আল্লাহ তাআলার সান্নিধ্য, আল্লাহ তাআলাকে এমনভাবে রাজি খুশি করেছে, সবার চোখে যেটা খালি প্লেট, সেই খালি প্লেট থেকে খাবার গ্রহণ করছে ওই যুবক। সবার চোখে যেটা খালি কলস, সেই খালি কলস থেকে লোকটি বলল যে আমি ইতিপূর্বে দেখেছি এই কলসের মধ্যে এক ফোঁটাও পানি ছিল না, কিন্তু এই যুবক কীভাবে এই কলস থেকে পানি পান করছে? তো সবার চোখে যেটা খালি কলস, সেই খালি কলস থেকে আল্লাহ তাআলার দয়া এমন হয়েছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি ওই যুবক এমনভাবে অর্জন করেছেন যে খালি কলস থেকে পানি গ্রহণ করেছেন, পানি পান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরাও আল্লাহ তাআলার উপর এমনভাবে তাওয়াক্কুল করি, আল্লাহ তাআলাকে এমনভাবে ভালোবাসি, আল্লাহ তাআলার রাজি এমনভাবে অর্জন করি, এমনভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করি, আল্লাহর প্রিয় হাবিবের সন্তুষ্টি অর্জন করি, যেমনভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে ওই যুবক খালি প্লেট থেকে খাবার গ্রহণ করেছে, খালি কলসি থেকে পানি গ্রহণ করেছেন, এবং সাথে সাথে আল্লাহ তাআলার খুশির জন্য সব কিছু ছেড়ে দিয়ে নিজের টাইম যেটা রয়েছে ওই টাইমটাকে আল্লাহ তাআলার রাহে কুরবান দেওয়ার জন্য নির্জনে নিবৃত্তে আল্লাহ তাআলার ইবাদত করে গিয়েছেন। এবং আল্লাহ তাআলার ডাকে যখন সাড়া দিয়েছে না, শেষ পরিণতি কি হয়েছে? আমরা তো সবাই মানুষ হিসেবে আসলে আমরা শেষ সবাই ভালো চাই, সব কিছুর শেষ আমরা ভালো চাই, পরিশ্রম করি, পরিশ্রমের ফলাফল ভালো চাই, ইনকাম করার জন্য টেনশন করি, ফলাফল আমরা ভালো চাই, পড়াশোনা করি, শেষের ফলাফল আমরা ভালো চাই। মানে মানুষ হিসেবে আমরা যেই কাজটাই করি না কেন সেটার ফলাফলটা আমরা ভালো চাই। তো মানুষ হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দয়া আমরা পেয়েছি, সুন্দর জীবন আমরা পেয়েছি, জীবনের শেষ পরিণতি সেটা ভালো চাই, সেটাও আমরা ভালো চাই, এটাই আমাদের ভালো চাওয়া, এটা আমাদের কাম্য। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখলাম যে এই যুবকের শেষ পরিণতি কেমন হয়েছে। মৃত্যুর পরে তার কবর থেকে মিশকে আম্বরের সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা দয়া ওই যুবক, ওই নেককার, ওই আল্লাহর অলিদের উপর বর্ষিত হোক, তাদের সাদকায় আমাদের ক্ষমা হয়ে যাক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করেছি একজন নেককার যুবকের ঘটনা, কিভাবে নির্জনে আল্লাহ তাআলাকে খুশি করেছেন, আল্লাহ তাআলাকে রাজি করেছেন, খুশি করেছে। আসুন না আমরাও নিয়ত করি, আল্লাহ তাআলাকে খুশি করব, আল্লাহ তাআলাকে রাজি করব, আল্লাহর প্রিয় মাহবুবকে খুশি করব, রাজি করব। আর তাদেরকে রাজি করতে হলে আমরা ফিরে যাব সেই সোনালী যুগে, সোনালী মানুষগুলোর দিকে তাকাবো, তাদের জীবন কত সুন্দর ছিল, আল্লাহ তাআলার রাহে তারা কেমনভাবে নিজেকে কুরবানি দিয়েছে, নিজের জীবনকে কুরবানি দিয়েছে। এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। সোনালী যুগ অনুষ্ঠান আমাদেরকে এগুলো দেখার সুযোগ করে দিচ্ছে, এগুলোকে আমাদের ভাবনার মধ্যে আনার সুযোগ করে দিচ্ছে, আমাদের চিন্তার মধ্যে এগুলোকে গেঁথে দেওয়ার সুযোগ করে দিচ্ছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সোনালী যুগ অনুষ্ঠানটি আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও আলোচনা করব কোনো একজন নেককার মানুষের জীবনী নিয়ে, কোনো আল্লাহ তাআলার কোনো এক মকবুল বান্দার জীবনী নিয়ে, আল্লাহ তাআলার প্রিয় কোনো বান্দার জীবনী অধ্যয়ন করব, জীবনী সম্পর্কে শুনব এবং তা অনুযায়ী নিজের জীবনকে সুন্দর করব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।